হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইস ব্লগ। এখন বাজে 10টা। তোমরা দেখো ওয়েদারটা দেখো, চারিদিকে যে ঝড় হচ্ছে। আমি ভয়ে বাইরে বেরোইনি। আমি কলতলার দিকে, এই যে কলতলার দিকে বেরিয়েছি। বেরিয়ে জাস্ট তোমাদের গাছপালাটা দেখাচ্ছি। কি অবস্থা দেখো চারিদিকে, জল পড়েই যাচ্ছে, জল পড়েই যাচ্ছে। আজকে তো কার কার বাড়ি এই সমস্যা বলো, যে এই বৃষ্টির জন্য বাড়িতে কাজে আসেনি। সেটা স্বাভাবিক, তারাও মানুষ, কী করে এই ঝড় বৃষ্টিতে কাজে আসবে। দেন আমাকে এত বাসন মাজতে হবে, কী করে মাজবো জানি না। যাই হোক, ভেবেছি আজকে মাজবো না, কারণ যা বাসন আছে তাতে আমি আর আমার ছেলে আছি, তাতে হয়ে যাবে। দেন যদি কালকে না আসে তখন দেখব। আচ্ছা, আমি এখন আপাতত আলুর পরোটা ছেলের ইচ্ছার জন্য বানাচ্ছি। চলো দেখা যাক। এই যে গোটা 4-5 পড়ে আছে, এই আলু, এই পরোটা, তাড়াহুড়ো করে যা হয় আর কি। এখানে আর একটা হচ্ছে ভাজি। আজকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি খিচুড়ি। তো দেখা যাক, খিচুড়ি আর ডিম ভাজা। ছেলে আর মা আছেই, আর কিছু বেশি দরকার নেই। আমার ছেলেও অত খায় না। এই যে পরোটা পুড়ে যাচ্ছে কথা বলতে বলতে। ঠিক আছে, তারপর আবার একটু গাইজ, এই যে চা, এই পরোটা, এই মিষ্টি নিয়ে বসেছি টিফিন করতে। সকালবেলা চা আমি খাই না, কিন্তু হঠাৎ মনে হলো পরোটার সাথে চা খাই, কারণ আমি তরকারি করতে পারি। তাড়াহুড়ো করে ছেলের আবদারে করতে গিয়ে দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। তাই আর তরকারি কিছু করিনি। আলুর পরোটা বানিয়েছি, আলুর পরোটার সঙ্গে চা আর মিষ্টি খাবো। আচ্ছা আচ্ছা, তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, যে আমার ছেলের প্রচণ্ডভাবে হেঁচকি ওঠে। তো এই হেঁচকিটা ওঠার কারণ কি একটু কেউ বলতে পারবে? হ্যালো, আমি এখানে চা খাচ্ছি, আর ওই দেখো দূরে আমার বিদ্যাধরী বসে পড়ছে। কত যে পড়ছে তার ঠিক নেই। আর এই যে বর্ষাকাল মানে চারিদিকে এই যে জামা কাপড় টাঙানো, দেখতেই পাচ্ছ। এই যে চারিদিকে কার কার বাড়িতে এরকম সমস্যা গো? বৃষ্টি পড়লেই আর টাঙানোর জায়গা থাকে না, এখানে ওখানে টাঙিয়ে দিতে হয়। আমার তো খুব সমস্যা বৃষ্টি পড়লেই। গাইজ, এত আজকে নেটের প্রবলেম, তো জানি না এই ভিডিওটা যে করছি কবে ছাড়তে পারবো, কি ব্যাপার। তো সময় তো কাটছে না নেটের সমস্যার জন্য। আর কত রান্না করব বললাম, খিচুড়ি আর ডিম ভাজা, মা বেটায় আছে, আর কত কি খাবো। তো সময় হাতে ছিল, সেই সময় হাতে পাওয়ার জন্য আমি টুকটাক কাজ করে নিচ্ছি। যেমন আমার ছেলের স্কুলের যে প্রজেক্টগুলো দিয়েছে, ছেলেদের দেয় না মায়েদের দেয়, তো সেই প্রজেক্ট একটু করছি। এই যে দেখো, জানি না কতটা কি পারি। এই যে সিংহ আঁকতে দিয়েছে, তো আমি তো অত তো পারদর্শী নয়, যা পেরেছি যেরকমভাবে পেরেছি করে দিয়েছি। না আদার্স কাউকে দিয়ে আঁকিও নিইনি, কারণ নিজের জিনিস নিজে করে নেওয়াটাই ভালো। যখন একদমই পারবো না তখন হয়তো কাউকে দিয়ে করালাম। তো এখন আপাতত এই সিংহটাই করলাম, বাদবাকি প্রজেক্ট মোটামুটি তৈরিই আছে। তো সেগুলো একটু ফিনিশিং দেবো, ব্যাস ওইটুকু। আর আজকে তো সেরকম জানের ঝামেলা নেই, দুমগ জল ঢেলে নেবো ব্যাস। ঠান্ডা আছে, অত সেরকম নেই। তো আর কি, সঙ্গে থেকো সারাদিন কি টুকটাক করছি। দুজনে আছি, ভূতের মতো লাগছে। ও নিচে আছে, আমি ওপরে এক কোণে আছি। কারেন্ট তো আসছে যাচ্ছে। কারদের এরকম সমস্যা হচ্ছে বলো তো? না সবারই হচ্ছে। এই ঝড়ে তো মোটামুটি সবারই হয়, কিন্তু আমাদের গ্রামের স্পেশালিটি হচ্ছে তারে জল পড়লেই আর কারেন্ট আসে না। তো তারের জল কেন, হাওয়া, বিদ্যুৎ, জলের বালতির সঙ্গে উল্টে দেওয়া, সব কিছু পড়ে গেছে। তো জানি না যে কারেন্ট আসবে কি না। তোমার ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টার চার্জটা কতক্ষণ থাকে বলো? সেই কাল রাত্রি থেকে কারেন্ট নেই। একবার দুবার আসছে, আবার চলে যাচ্ছে, জানি না আবার আসবে কি না। দেখা যাক, সঙ্গে থেকেও আমি আমার প্রজেক্টগুলো কমপ্লিট করে নিই। কী অবস্থা তোমাদের দেখাবো, কীরকম হচ্ছে দেখো। আমি আমার বাড়ির ব্যালকনি থেকে তোমাদের দেখাই যে কী অবস্থা। এরকম ঝড় হলে কি ভয় করে জানো, একা বাড়িতে থাকলে। হাজবেন্ড যদি বাড়িতে থাকতো অতটা কিছু মনে হতো না। মা বেটায় একা আছি তো, এই ঝড়েতে আমার খুব ভয় করে। সমস্ত গাছপালা হচ্ছে উল্টে পড়ে যাবে না।
গাইস এখন তো বাজে প্রায় 11:45। আমাদের ডিনার হয়ে গেছে, মা ছেলে দুজনে আছি বাড়িতে, আমার শাশুড়ি নেই, গেছে নাতনির বাড়ি, আমার হাজব্যান্ড তো অফিস গেছে। আর আমরা দুজনে এই ঝোড়ো ভয়ানক ভয়ানক রাতে দুজনে একাই আছি, কোনো এখনও কিছু সমস্যা তো এখনও হয়নি, আর নিজের বাড়িতে আছি কী সমস্যা হবে। তো এবার শোবো। আজকে সব থেকে বোরিং কাজ হচ্ছে মশারি টাঙানো। তো ভাবছি মশারি টাঙাবো কি টাঙাবো না, জানি না কি হবে। চুলটা দেন বেঁধে, চুল কি বাঁধবো সেরকম বাঁধার কিছু নেই, এরকম একটা ঝুঁটি করে নিই। এইটুকু চুলে না বিনুনি হয় না, বিনুনি হলে গোটাটাই খুলে মুখে চলে আসে। এই যে এই ধরনটা করে নিলাম, দিয়ে এবার শুয়ে পড়বো। তো আজকে ছিল দিনটা সোমবার, আর তারিখ ছিল তোমার 27 তারিখ। আজকের দিনটা কার কিরমভাবে কাটলো, আমার মতো কার বোরিংভাবে কাটলো, কে এনজয়ভাবে কাটালো জানিও। তো আজকে এই পর্যন্তই। গুড নাইট, টাটা, আবার কালকে দেখা হবে।